বাচ্চাকে ছেড়ে আমরা এখন কি খেয়ে থাকবো আমরা এখন? আমার একটাই অনুরোধ, সরকার আমাদের দিকে একটু তাকান, আমার একটা কাজের ব্যবস্থা করে দিন। এই বলে আমি শেষ করছি। এতক্ষণ নির্বাক ছিলাম, দেখতেই পেয়েছেন সুবলবাবুর স্ত্রীর আরফতুজ্জামান স্যারের বাড়ি থেকে সেই আর্তনাদ আপনারা দেখতে পেলেন, যে তার স্ত্রী কাতর আর্জি করছে সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে, সরকারের কাছে তার একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া। তার পরিবারটা কীভাবে বাঁচবে? তার ছোট্ট মেয়েটা একবারের জন্য কারোর কাছে আসে না, আর মেয়েটার কান্নাটা শুধু একটু দেখতে। বসিয়ে দেবো বুঝতেই পারছেন, মেয়েটা তার বাবার ছবি দেখে চিনতে পেরে গেছে। ভয়ঙ্কর একটা আর্তনাদ, আচ্ছা, নিজেকে সামলে রাখতে পারেনি। পরিবারের তরফ থেকে যদি আর কেউ এসে থাকেন তাহলে একটু আসবেন। এই রাষ্ট্র ব্যবস্থা, এই যে বিচার ব্যবস্থা যেভাবে একটা অনৈতিক, একটা অনভিপ্রেত রায় দিল, সেটা সত্যি ভাবা যায় না। মানে একটা এই ছোট্ট মেয়ে, আমিও তো কন্যা সন্তানের পিতা, আগামী দিনে নিজের শরীরেও কী জমেছে জানি না। তো আমাদের হয়তো একদিন আমিও চলে যাব, আমার মেয়েও হয়তো আমার ছবির সামনে দাঁড়িয়ে সেও হয়তো কাঁদবে আর বাবাকে খুঁজবে। তো এইরকম একটা পরিস্থিতি যায় না। তিনি সুবল স্যারের প্রতি কৃতজ্ঞতা মাল্যদান করবেন। এই ছবিগুলো দেখুন, ছবিগুলো দেখুন। সরকারের কাছে হাত জোড় করে প্রার্থনা করছি, এই পরিবারগুলোর পাশে দাঁড়ান, এই পরিবারের বকেয়া টাকা মিটিয়ে দিন, এদের পেনশনের ব্যবস্থা করুন, এদের পরিবারের কারোর একজনের চাকরির ব্যবস্থা করুন, স্বর্গীয় সন্তোষ কুমার মণ্ডল, যোগ্যদের পুনর্বহালের ব্যবস্থা করুন। একই সঙ্গে প্রশান্ত দাস, স্বর্গীয় প্রশান্ত দাস, যারা কোনো অন্যায় করেনি, স্বর্গীয় প্রবীণ আমাদের মধ্যে যারা আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের সহকর্মী সহযোদ্ধা শিক্ষক কোনো আমরা অন্যায় জানি তাদের করেনি। পরিবারের মধ্যে দিয়ে কি বিচার যাচ্ছে ব্যবস্থা আমরা হয়তো বুঝতে পারি, কিন্তু স্বর্গীয় সৌমেন ব্যানার্জি কোনো অন্যায় করেনি, আমরা যারা চাকরি পেয়েছে। স্বজনহারা হয়েছেন তারাই সেই যন্ত্রণাটা যোগ্য শিক্ষাকর্মী, পরিণতি আরো ভয়াবহ। আমরা চাইবো স্বর্গীয় মৌমিতা সরকার তাদের পরিবার যাতে ভালো থাকে, চলে গেছে সুখে আমাদের ছেড়ে। শান্তিতে থাকে, তার জন্য স্বর্গীয় যাতে রিসেন্টলি একটা ইপসিতা দাস মহাপাত্র ব্যবস্থা চলে গেছে, সরকার করে। এবং স্বর্গীয় সুবল সোরেন তার ছবিটা দেখে ফুপিয়ে কান্নায় পরিবারের পাশে ভেঙে পড়ছে ওর স্ত্রী, মানে ওনার স্ত্রী, এবং একই সঙ্গে তার ছোট্ট বাচ্চা কন্যা সন্তান রাজকন্যাটি। এরকম একটা ভয়ঙ্কর অবস্থা যে পরিবারগুলোর মধ্যে নেমে এসেছে, সেই আবেদনে সাড়া দিয়ে যেন রাজ্য সরকার দেখলো না, মানে যেন অন্তত নির্মম একজন করে সরকার, পরিবারের কারোর চাকরির ব্যবস্থা করেন। সেই সরকার পরিবর্তন করে শুধু একটা সরকারের সেট আমরা কখনো মনে করিনি। পরিবারের আমরা মনে করেছি যে সেই এই সরকার প্রাপ্যগুলো যেন অবিলম্বে মিটিয়ে দেওয়া হয়, তাদের প্রাপ্যগুলো মিটিয়ে দেবে, তাদের পিএফ এর যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করবে, তাদের ভরণ পোষণের দায়িত্ব নেবে। শিক্ষিকা বা একটা রাষ্ট্র নেবে না, করতে না হয় এটা বা কিভাবে সম্ভব? সেই রাষ্ট্র দোষ যাতে করলো, কেউ রাষ্ট্রের না প্রশাসন যায়, দোষ করলো, তাদের রাজনৈতিক যেন নেতারা দোষ পরিণতি করলো, না হয়, দেশের সিবিআই সেজন্য তদন্ত করলো, সকলের চাকরি সুনিশ্চিত দেশের করুন বিচার ব্যবস্থা একটা অনভিপ্রেত বা রায় সকলের দিল, চাকরির পুনর্বহালের যেটা ব্যবস্থা মানুষের যেন শেষ রাজ্য ভরসা, সরকার করে। আশ্রয়স্থল। এই মানবিক আবেদন আমরা রাজ্য সরকারের কাছে রাখছি। আমরা এরকম চাইবো একটা পরিস্থিতিতে রাজ্য সরকারের তার দৃষ্টি নিক্ষেপ করুন, মানবিক দৃষ্টিভঙ্গির সাথে বিষয়টাকে দেখুন, আমাদের সঙ্গে আলোচনায় বসুন। আমরা বারবার বিভিন্ন দপ্তরে গিয়ে যারা আমাদের ছেড়ে গেছেন তাদের পরিবারের জন্য যা যা ব্যবস্থা করার তার আবেদন জানিয়েছি।
বারবার বিভিন্ন আবেদন জানাচ্ছিও, কিন্তু ব্যবস্থা এখন অবধি হয়ে উঠছে না। আমরা চাইবো তাদের পরিবারের একজন করে অন্তত যেন চাকরি দেওয়া হয়। ক্ষতিপূরণ বলে তো কিছু হয় না, কিন্তু পাশে থাকার জন্য, ফ্যামিলিটাকে সচ্ছল রাখার জন্য, অন্তত আগামী ভবিষ্যৎটা যেন নিরুপায় হয়ে না কাটাতে হয়, তার জন্য যথাযথ ব্যবস্থা যেন রাজ্য সরকার করে। আর সকলের চাকরির পুনর্বহাল, সকল যোগ্যদের চাকরি সুনিশ্চিতকরণের ব্যাপারটা যেন অবশ্যই দেখা হয়। এখানে কোনো আলাদা করে এটা ওটা বলার কোনো দরকার নয়, দরকার পড়ে না। সকলের চাকরির যোগ্যতার ভিত্তিতে সুনিশ্চিতকরণটাই আমাদের একমাত্র দাবি। আমরা চাইবো রাজ্য সরকার সেই ব্যবস্থা যাতে অবিলম্বে করে, কারণ সময় আসন্ন, শেষ আসন্ন, এবং যোগ্য শিক্ষাকর্মীদের যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটাও আমরা বলে বোঝাতে পারবো না। একমাত্র তারাই হয়তো বুঝতে পারছে। আমরা হয়তো এখনো বেতনটুকু পাচ্ছি বলে আমাদের ভেতরটা অতটা কাঁদছে না, এটা আমি বলতে পারি। কারণ পরিস্থিতির সম্মুখীন যতক্ষণ না কেউ হয়, ততক্ষণ সে বুঝতে পারে না যে আসলে কি ভয়ঙ্কর পরিস্থিতি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যেন বেতনের ব্যবস্থা বা তাদেরকেও আগামী দিনে এক্সটেনশনের জন্য ব্যবস্থা করা হয়, এবং সেই সময়কালের মধ্যে রাজ্য সরকার যেন এই পদক্ষেপগুলো গ্রহণ করে। প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা, এখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হোক, আমরা সকলেই চাই। যে কোনো উপায়ে সেটা রাজ্য সরকার বুঝবে, সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়ে সকলের চাকরি সুনিশ্চিতকরণ হোক। এটুকু বলে আমি চাইবো বাকি যারা রয়েছেন আমাদের মধ্যে, যে প্রতিকৃতিগুলো রয়েছে, সেখানে আরাস্তু-জামান স্যারের পরিবারের কেউ যদি এসে থাকেন, একটু এখানে আসবেন। আচ্ছা ম্যাডাম বা স্যার যারা রয়েছেন, কিশুন স্যার, আপনি মাল্যদান করুন প্রতিকৃতিতে। আমরা মৌমিতা সরকার ম্যাডামের আত্মার শান্তি কামনা করি। তার পরিবার যাতে সচ্ছল থাকে, শান্তিতে থাকে, তার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানাই যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। আমি অনুরোধ করব আমাদের মুকুলদাকে, মুকুলদা সৌমেন ব্যানার্জি স্যারের, আমাদের উজ্জ্বল কুমার রায় স্যারের প্রতিকৃতিতে মাল্যদান করো। কৌশিক, তুমি একটু সামনে এসো। উজ্জ্বল কুমার রায়ের মাল্যদান করছেন প্রতিকৃতিতে আমাদের মুকুলদা। কৌশিক দা এসো, তুমি সৌমেন ব্যানার্জি স্যারের প্রতিকৃতিতে মাল্যদান করো। আমরা বারবার জানাচ্ছি যে শুধুমাত্র নিছক মাল্যদান, নিছক শোক মিছিল বা নিছক স্মরণ সভায় কোনো কিছু হয় না, কিন্তু যে বার্তা আমরা সরকারের কাছে দিতে চাইছি সেটা কিন্তু সুদূর প্রসারী, এবং তাতে অনেক জীবন বেঁচে যেতে পারে। এবং সেই ক্ষেত্রে যে বার্তা দিচ্ছি আমরা, তাতে যেন সরকার সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করে এবং সেই মতো ব্যবস্থা করে। না হলে এই মৃত্যু মিছিল আরো বাড়বে, এবং প্রতিকৃতিতে মাল্যদান করার মতো মালাও হয়তো বাজারে পাওয়া যাবে না, সেই পরিস্থিতিও হতে পারে। অরিজিৎ দা, তুমি কোথায় আছো? অরিজিৎ দাকে অনুরোধ করবো। আমাদের মধ্যে জিৎ রয়েছে, জিৎকে বলবো প্রবীণ কর্মকার স্যারের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। সুরজিৎ দা, সুরেশ দা এসো। মিল্টন দা, মিল্টন দা এসো।
সুমন স্যার আন্দোলন করছেন। সুমন স্যার, প্রশান্ত দাস স্যার। মিল্টন দা দেখছি না তো। ম্যাডাম কেউ একজন আসুন না, একজন আসুন যে কোনো। আচ্ছা, আরেকটা ম্যাডাম দিচ্ছেন। আমরা আবারও বলি যে নিছক একটা শোক মিছিল বা স্মরণ সভা, আমরা জানি প্রত্যেকেই সেটার গুরুত্ব কতটা, সেটা একমাত্র রাজ্য সরকারকে বার্তা দেওয়ার পরে রাজ্য সরকারের ব্যবস্থাপনার কি ভূমিকা থাকে সেটার উপরে ডিপেন্ড করবে। আমরা চাইবো রাজ্য সরকার যেন যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। আমাদের ম্যাডাম আরস্তুজামান স্যারের প্রতিকৃতিতে মাল্যদান করবেন, যেন এই প্রত্যেকটা ছবি যেগুলো আমরা সামনে দেখছি, জলজ্যান্ত প্রাণগুলো কিভাবে হারিয়ে গেছে, মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে যাদের আজকে আমাদের সঙ্গে মিছিলে পা মেলানোর কথা, তাদের প্রতিকৃতিতে আমাদের মাল্যদান করতে হচ্ছে। তাই রাজ্য সরকারের কাছে বিনীত আবেদন যে এই প্রত্যেকটা ফ্যামিলির একজন করে অন্তত তাকে চাকরি দেওয়া হোক, যাতে তার ফ্যামিলিটা সচ্ছল থাকে, জীবিকা নির্বাহ করতে পারে, এবং সেই সঙ্গে এই প্রতিকৃতির সংখ্যা যেন না বাড়ে, যাতে আমাদের মাল্যদান করতে হয়। তার জন্য প্রত্যেক যোগ্য চাকরিহারার চাকরি সুনিশ্চিতকরণ করাটা প্রয়োজন, আর সেটা রাজ্য সরকারকেই সেই দায়িত্ব নিতে হবে। সঙ্গে সঙ্গে যোগ্য শিক্ষাকর্মীদের বেতন চালু করা এবং এক্সটেনশনের জন্য সকলের এক্সটেনশনের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া, তাতে যোগ্য শিক্ষাকর্মীদেরও ইনক্লুড করা। আমরা চাইব সমস্ত পদক্ষেপ যেন মুখ্যমন্ত্রী নেন, আর এই সমস্ত কথাগুলো আমরা সামনাসামনি তার সঙ্গে বলে আলোচনা করতে চাই। আমরা চাইব উনি যেন বিগত দিনের মতো আমাদের সঙ্গে আলোচনায় বসেন। জিৎ কিছু বলতে চাই।